আপনি একটি ভালো জীবন যাপন করেছেন, এখন আপনি মৃত্যুশয্যায়। আজ হোক বা কাল হোক আমরা একদিন এই মৃত্যুশয্যায় শায়িত হব। এটা গাড়িতে ঘটুক, প্লেনে ঘটুক বা আমাদের বিছানায় ঘটুক, যেখানে ঘটুক না কেন এটা অবশ্যই ঘটবে। যখন আমরা বৃদ্ধ হয়ে পড়ব অথবা হাসপাতালে বিছানায় আপনি শুয়ে আছেন, চারপাশে আপনার পরিবারের সদস্যরা কান্নাকাটি করছে, আপনি কথা বলতে পারছেন না, কারণ বালাগাত তারাকি, রূহ ইতিমধ্যে আপনার গলায় পৌঁছে গেছে। আপনি আমি এই ক্ষণস্থায়ী বাসস্থান ছেড়ে চিরদিনের বিদায়ের পথে। এই শরীরটাও আমাদের রূহের জন্য ক্ষণকালের বাসস্থান। আমরা এই শরীর ছেড়ে দেওয়ার পথে। আপনার মা পাশে দাঁড়িয়ে আছে, আপনার ভাই, আপনার বোনেরা এবং আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাঁড়িয়ে আছে, তারা সবাই কাঁদছে। ঠিক সে সময় আপনার চোখ খুলে গেল, আপনি এমন কিছু দেখতে পাচ্ছেন যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। তখন তারা শুধু দুই দল ফেরেশতাদের মাঝে যে কোনো এক দলের দেখা পায়। এক ধরনের ফেরেশতা হলো এমন ফেরেশতা যাদের দেখে এমন ভয় পাবেন যা জীবনেও আপনি কখনো পাননি, আর অন্য দল হলো যাদের দেখে এত আনন্দিত হবেন যে জীবনে কখনো এতটা আনন্দিত হননি। এই আয়াতে যে ফেরেশতাদের কথা বলা হয়েছে তারা হলেন দ্বিতীয় দলের ফেরেশতা, এবং বলবে ভয় পেও না, দুঃখ করো না, ভয় পেও না। আলেমরা এই আয়াতের ব্যাখ্যা নিয়েও অনেক আলোচনা করেছেন যে ভয়ের ব্যাপারটা বুঝলাম, আপনি মারা যাচ্ছেন তাই ভয় পাওয়াটাই স্বাভাবিক। এখানে লা তাহজানু কেন বলা হলো? মনের দুঃখ তো পূর্বে ঘটে যাওয়া কোনো ঘটনা থেকে আসে, যা ইতিমধ্যে ঘটে গেছে। তাহলে এখানে কেন লা তাহজানু উল্লেখ করা হলো? কারণ একজন বিশ্বাসীর ভাবনাটা তখন এমন থাকে, আয় হায় ফেরেশতারা চলে এসেছে, আমার তো তওবা করা দরকার ছিল, আমার আরো কিছু দোয়া করা দরকার ছিল, আমি তো এই বছর ইতিকাফের পরিকল্পনা করেছিলাম, আমি আরো কুরআন তেলাওয়াত করতে চেয়েছিলাম, আমার মায়ের সাথে কিছু সময় ব্যয় করতে চেয়েছিলাম, বা আমার ভাইকে সাহায্য করতে চেয়েছিলাম, আমি অমুক অমুক ব্যক্তিকে টাকা দিতে চেয়েছিলাম, আমি আরো কিছু সাদকা করতে চেয়েছিলাম, আমি বেহুশ হওয়ার পূর্বে চেকটা সই করে যেতে চেয়েছিলাম, এখন আমি হাসপাতালে আর আপনারা চলে এসেছেন, আপনারা আমাকে নিয়ে যাওয়ার পূর্বে একটু চেকটা সই করার সুযোগ দিবেন। তখন ফেরেশতারা বলবে চিন্তা করো না, তোমার কোনোই সমস্যা নেই এবং সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। লা তাহজানু ও আবশিরু বিল জান্নাহ। চিন্তা করে দেখুন, মানুষটি মৃত্যুশয্যায়, তার আশেপাশে সবাই কাঁদছে, আর সে সময় এক ফোঁটা চোখের পানি ফেলার মতো শক্তি পর্যন্ত তার নেই, কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন চরম আনন্দিত যে জীবনে কখনো এমন আনন্দিত হননি, কারণ তিনি মাত্র জান্নাতের গ্যারান্টি পেলেন। কোন কোন আলেমের মতে এই ঘটনা ব্যক্তির মৃত্যুর পূর্বেই ঘটে, কিন্তু তিনি আসলে ফেরেশতাদের দেখতে পান। মৃত্যুর সময় যে তাকে ফেরেশতারা অভিবাদন জানাচ্ছে, ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেক দল আলেমের অভিমত, আপনি যদি উত্তম মানুষে পরিণত হওয়ার চেষ্টা করতে থাকেন, আপনি যদি সুম্মাস্তাকামু এর উপর জীবন ধারণ করেন, তাহলে ফেরেশতারা এখনই আসবেন। আপনি হয়তো তাদেরকে দেখতে পাচ্ছেন না, তাদের অভিবাদন শুনতে পাচ্ছেন না, কিন্তু আল্লাহ আকাশ থেকে শুধু আপনার জন্য ফেরেশতা প্রেরণ করবেন, যেন আপনি ভয় না পান, যেন আপনি ভয় এবং দুঃখ থেকে বেঁচে থাকতে পারেন, এবং যে জান্নাত আপনি পেতে যাচ্ছেন তার জন্য যেন ভালো লাগা অনুভব করেন। শুধু এই জন্য আল্লাহ আকাশ থেকে ফেরেশতা প্রেরণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু, এখানে যে আন দেখতে পাচ্ছেন তার মানে হলো আল্লাহ তাখাফু। ফেরেশতাদের আগমন এই উদ্দেশ্যেই ঘটে, যেন আপনি ভয় এবং দুঃখ ভরাক্রান্ত না হয়ে পড়েন। আমি আগেই বলেছি, আমাদের দিন আমাদের জীবন থেকে দুঃখ কষ্ট দূর করে দেয়, মানসিক চাপ এবং মনোবেদনা দূর করে দেয়। মানুষ সাধারণত দুইটা মানসিক চাপে ভোগে, ভয় এবং দুঃখ। এবং ফেরেশতারা এসে বলেন, তুমি আবেগের দিক থেকে সুস্থ থাকবে, তোমাকে চিন্তা করতে হবে না, তোমার যা যা করার কথা ছিল তুমি তা করেছো, আর তাই আল্লাহ তোমাকে আবেগের দিক থেকে সুস্থ করে দিবেন, তোমার মানসিক কষ্ট দূর করে দিবেন। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আর জান্নাতের সুসংবাদ শুনে আনন্দিত হও। আল্লাতী কুনতুম তুআদুন। আয়াতের এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাতী কুনতুম তুআদুন, আমি এই অংশটা একটু সময় নিয়ে ব্যাখ্যা করতে চাই, এবং এই অংশটা নিজেই একটা জগৎ। আল্লাতী কুনতুম তুআদুন, যার ওয়াদা তোমাদেরকে সব সময় দেওয়া হতো। আল্লাহ কোথায় জান্নাতের ওয়াদা দিয়েছেন? তার কিতাবে। এখন যাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে তাদেরকে বলা হলো, তোমরা সব সময় জান্নাতের ওয়াদা পেতে। কুনতুম তুআদুন। আরবি ব্যাকরণের নিয়ম অনুযায়ী যদি কোথাও কানা এবং মুদারে একত্রে আসে, তাহলে সেটা লম্বা সময় ধরে ক্রমাগত কোনো কিছু ঘটার ধারণা প্রকাশ করে, অর্থাৎ তোমরা অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পেতে। আমি আপনাদেরকে বলেছিলাম যে কিছু দায়িত্ব জ্ঞানহীন মূর্খ কাফের সবাইকে বলতো, কোরআন তেলাওয়াত শোনো না, যখন এটা তেলাওয়াত করা হয় বিভিন্ন রকমের আওয়াজ তোলো, বাধা সৃষ্টি করো। আর বিপরীত দিকে একজন বিশ্বাসী সকালে বিকালে নিয়মিত আল্লাহর কিতাব অধ্যয়ন করত। কুরআন তেলাওয়াতে তারা অপরিসীম আনন্দ খুঁজে পেতেন, আল্লাহর প্রতিশ্রুতিতে প্রশান্তি খুঁজে পেতেন। আর আপনি যখন প্রচুর পরিমাণে কোরআন অধ্যয়ন করেন, তখন কোন কথাটি আপনি বারবার শুনতে পান? আপনি জান্নাতের কথা অনেক বেশি শুনতে পান। আর ব্যাপারটা শুধু মাঝে মাঝে শুনতে পান এমন নয়,
আপনি প্রতিনিয়ত জান্নাতের কথা শুনতে পান। আল্লাহ আমাদের জন্য যে বাসস্থান তৈরি করে রেখেছেন, তিনি কোরআনে বারবার বারবার এবং বারবার জান্নাতের কথা বলেছেন। জানেন, মানুষ যখন বাড়ি বা অ্যাপার্টমেন্ট কেনার কোনো প্ল্যান করে, তারা কি করে? তারা সারাক্ষণ ওই অ্যাপার্টমেন্টের কথা বলতে থাকে। তারা তাদের আলোচনায় বারবার বাড়ির কথা নিয়ে আসে। আপনার হাতে যখন বাড়ি কেনার জন্য যথেষ্ট টাকা আসে বা বাড়ি ক্রয় করে ফেলেন, তখন একটু সময় পেলেই বাড়ির আশেপাশে ঘুরে আসেন, রিয়েল এস্টেটের ওয়েবসাইটে বারবার ভিজিট করতে থাকেন। কারণ নতুন বাড়িতে ওঠার জন্য আপনি আর দেরি সহ্য করতে পারছেন না। মানুষের ভিতরে কিছু একটা আর দেরি সহ্য করতে চায় না। এই বাড়িটা কিনবো নাকি ওই বাড়িটা কিনবো, ওই বাড়িটার পেছনের দিকটা দেখো কি সুন্দর। কিছু একটা আছে আমাদের ভেতরে, এটা আমাদের প্রাকৃতিক। আমরা নতুন বাড়ি খুবই পছন্দ করি। আপনি হয়তো 5 বছর আগে এখনকার বাড়িটা কিনেছেন, কিন্তু এটাকে এখন পুরাতন মনে হয়। অন্য কারো নতুন বাড়িতে গেলে মনে মনে ভাবেন, আরে বাড়িটা তো খুব সুন্দর, আমি কি এরকম একটা কিনতে পারবো? ব্যাংক অ্যাকাউন্টটা চেক করে দেখি তো, যদি এখনকার বাড়িটা বিক্রি করি তাহলে হয়তো কিনতে পারবো। আল্লাহ আমাদের ভেতরে এই চাহিদা দিয়েছেন। আমরা বাড়ির মালিক হতে ভালোবাসি। আল্লাহ জান্নাতের রিয়েল এস্টেটের কথা কোরআনের সর্বত্র বলেছেন। আমি তোমাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাদের জান্নাতের প্রতিশ্রুতি দিচ্ছি, আর আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, একবার যখন আমরা জান্নাতের বাড়িতে উঠবো আর কখনোই অন্য কোথাও সরে যেতে চাইবো না। এই আয়াত থেকে যে ধারণাটি আমি আপনাদের সবাইকে দিতে চাই, এমনকি আমার নিজের জন্য, যে ফেরেশতারা এসে বলবেন তোমাকে অনবরত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হতো। এখন আপনি যদি নিয়মিত কোরআন অধ্যয়ন না করেন, তাহলে আপনি তো অনবরত জান্নাতের প্রতিশ্রুতি পাচ্ছেন না। আপনি যদি নিয়মিত আল্লাহর কালাম না শুনেন, তাহলে তো আপনি তাদের অন্তর্ভুক্ত নন যাদেরকে নিয়মিত জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। এখানে তাদের কথাই বলা হচ্ছে, আল্লাহর কালামের সাথে যাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছিলেন, ওয়া আলগাউ ফীহি, তারা বলতো তোমরা এই কোরআন শোনো না এবং এটা তেলাওয়াতের সময় তোমরা শোরগোল করো। আপনি তো আর সেই কাফেরদের মতো একজন নন। কিন্তু যখন আপনার মাথায় কয়েকটি অপশন থাকে পছন্দ করার, আপনার মোবাইলে সম্পূর্ণ কোরআনের MP3 আছে, আবার অন্য ধরনের অ্যালবামও আছে, তখন ভাবেন কি শুনবো এখন, গাড়িতে এখন আমার কি শোনা উচিত? এরকম পছন্দ করার সময় কোনটা পছন্দ করছেন? আপনি কি কোরআনের পরিবর্তে গান বাজনা পছন্দ করছেন? নিউজ কিংবা শেয়ার বাজারের খবর শুনছেন? কোরআনের বদলে কি এগুলোর কোনো একটা বেছে নিচ্ছেন? কি পছন্দ করছেন? আমাদের প্রত্যেকের জন্য এটা একটা ব্যক্তিগত প্রশ্ন। আমি নিজেও এর বাহিরে নই। বাসায় হয়তো কিছু সময়ের জন্য অবসর পেয়েছেন, চলো ইউটিউবে একটা ফানি ভিডিও দেখি, নতুন কি যেন একটা ভিডিও এসেছে দেখি, একই কোরআন তুলে নিচ্ছেন। আমাদেরকে এমন মানুষে পরিণত হতে হবে যারা প্রতিনিয়ত আল্লাহর কালামের সংস্পর্শে আসে। অন্য যে কোনো কিছুর চেয়ে আমাদেরকে কোরআনের মানুষে পরিণত হতে হবে। কেবল তখনই আমরা আল্লাহর ওই সমস্ত প্রতিশ্রুতিগুলোর ব্যাপারে আনন্দ খুঁজে পাবো। আল্লাহি, যখন আপনি আল্লাহর প্রতিশ্রুতিগুলোর কথা শুনবেন, আল্লাহর প্রতিশ্রুতিগুলোর অন্যতম একটি সৌন্দর্যমণ্ডিত ব্যাপার হলো, একজন বিশ্বাসী হিসেবে আমার আর আপনার তর সয় না। আল্লাহ যখন জান্নাতের গাছগাছালির বর্ণনা প্রদান করেন, আমাদের আর দেরি সহ্য হয় না। যখন তিনি পানীয় দ্রব্যের বর্ণনা প্রদান করেন, তারপর জান্নাতে এগুলো স্বচক্ষে অবলোকন করার পর আমরা বলবো, ওই আয়াতে আল্লাহ এটার বর্ণনা দিয়েছিলেন। আমরা যত খুশি জান্নাতের আয়াতের তাফসির পড়তে পারি, কিন্তু জান্নাতের আয়াতগুলোর আসল তাফসির হলো জান্নাত নিজে। তখন আমরা আল্লাহর কথা এবং বাস্তব জিনিসের মাঝে তুলনা করার আনন্দ খুঁজে পাবো, যে এগুলোর কথাই তো সবসময় শুনে এসেছি এবং এই জিনিসগুলোর অভিজ্ঞতা লাভ করছিল সব সময়। যে লোক এই আয়াতের আসল অর্থ কি তা দেখার জন্য আর দেরি সহ্য করতে পারেনি। কতবার আমরা শুনেছি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। কতবার? যখন জান্নাতে দাঁড়িয়ে এই তাজরি মিন তাহতিহাল আনহার নিজের চোখে দেখবেন এবং এই আয়াত তিলাওয়াত করবেন, তখন যে অবর্ণনীয় আনন্দ খুঁজে পাবেন তার কোনো তুলনা হয় না। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত আছি, আমরাই তোমাদের প্রতিরক্ষায় নিয়োজিত বন্ধু, এই দুনিয়াতে এবং পরকালেও। আল্লাহ আজ্জা জাল্লা ফেরেশতাদের বাহিনী পাঠান আমাদের হেফাজতের জন্য, কারণ আমরা সাহসিকতার সাথে ঘোষণা দিয়েছি যে আমরা মুসলিম এবং সে অনুযায়ী জীবন পরিচালনা করেছি। আমরা কার প্রোটেকশনের জন্য মুখিয়ে আছি? আল্লাহ তো ইতিমধ্যে ফেরেশতাদের ব্যাটালিয়ন পাঠিয়ে দিয়েছেন, আর এই ফেরেশতারাই জান্নাতে তাকে বলবে, আমরা আসলে সব সময় তোমাদের সাথে ছিলাম। আল্লাহ আমাদেরকে তোমার নিরাপত্তায় নিয়োজিত টিমের অন্তর্ভুক্ত করেছেন, এই দুনিয়ায় ফিদ দুনিয়া ওয়াল আখিরা, এবং আখিরাতেও। এখন পরকালে আবার কেন সিকিউরিটি লাগবে? দুনিয়ার কথা না হয় বুঝলাম যে এখানে পদে পদে বিপদ রয়েছে, কিন্তু আখিরাতে কেন দরকার? কারণ কবর থেকে জেগে ওঠার পর থেকে জান্নাতের গেইটে পৌঁছা পর্যন্ত পথে অনেক বিপদ রয়েছে, পথটা অনেক বিপদ সংকুল।
এজন্য আখিরাত আল্লাহ আমাদেরকে নিয়োগ করেছেন এটা নিশ্চিত করার জন্য যে তুমি ঠিক আছো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর জান্নাতে বিশেষভাবে তোমাদের জন্য রয়েছে তোমাদের মন যা চায় তাই। তোমাদের শাহওয়া থেকে যেটাই আসে, শাহওয়া মানে তীব্র ক্ষুধা, কোনো কিছুর জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা। অডিয়েন্সের মাঝে বাচ্চারা আছে, প্লে স্টেশনে গেম খেলার জন্য তাদের মধ্যে প্রচণ্ড আকাঙ্ক্ষা রয়েছে। তাদের মাথায় শুধু একটা জিনিসই কাজ করে, খেলতে হবে, আমাকে খেলতে হবে, আমাকে খেলতে হবে। তারপর তারা খেলতে শুরু করে। মানুষ ভিডিও গেমে আসক্ত হয়ে পড়ে, অনেকেই মুভি দেখায় আসক্ত হয়ে পড়ে। নতুন মুভি আসলেই সেটা দেখা যেন ফার্দ আল আইন, কেফায় না আইন। মুক্তি পাওয়ার রাতেই দেখতে হবে। প্রথম রাতেই যদি লাইনে দাঁড়ানো না যায় তাহলে তো তুমি এখনো পরিপূর্ণ মানুষই হতে পারোনি। তোমার জীবনের উদ্দেশ্য পূরণে তুমি ব্যর্থ হলে। যদি লাইনে না দাঁড়াতে পারো এবং মুভি দেখতে না পারো, তাহলে দেখা যাচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ক্ষুধা রয়েছে। কারো ক্ষুধা বিনোদনের জন্য, কারো মিউজিকের জন্য, আবার কারো আড্ডা দেওয়ার জন্য, চলো চলো আড্ডা দিই, কারো আবার খাবারের জন্য, অনেকে আবার ইন্দ্রিয় পরায়ণ। আমাদের এই ক্ষুধাগুলো রয়েছে। আল্লাহ বলছেন আমি তোমাদের সকল ক্ষুধা নিবারণ করে দেব। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের যত ক্ষুধা আছে আমি তার সব মেটাবো। আমি তোমাদের সম্পূর্ণ তৃপ্ত করব। তোমরা কোনো ক্ষেত্রেই অতৃপ্ত থাকবে না। জানেন, এটা কেবল শুরু মাত্র। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, ব্যাপারটা সত্যি অসাধারণ। আরবিতে ইদ্দা শব্দের অর্থ হলো কোনো কিছু দাবি করা। এর আরেকটা অর্থ আত-তালাব, কোনো কিছু খোঁজ করা। তোমরা যা কিছু চাইবে। বর্তমানে আমি আপনি এই পৃথিবীতে বাস করছি, আর আমাদের কল্পনা শক্তি সীমিত, এটা নিয়ন্ত্রিত। তাই এখন আমি কেবল আমার সীমিত কল্পনা শক্তির ভেতরেই কোনো কিছু কল্পনা করতে পারি, ঠিক কিনা? আমি এখন যা কিছু চাইবো তা আমার সীমিত কল্পনা শক্তির পরিসর থেকেই। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, মালা আইনু রাআত, যা কোনো চোখ দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, কোনো কান কোনোদিন শোনেনি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, মানুষের অন্তর কখনো সেটা কল্পনা করেনি। যখন আমি আর আপনি একদিন আল্লাহর অনুমতি ক্রমে, আল্লাহর দয়ায় যখন আমরা জান্নাতে প্রবেশ করব, আমাদের কল্পনা শক্তি কি তখন বিস্তৃত হবে না? তখন কি এমন হবে না যে আমরা এমন সব জিনিস দেখব যা আগে কখনো কল্পনা করিনি? হ্যাঁ। তাহলে দুনিয়াতে যে ক্ষুধাগুলোর অভিজ্ঞতা অর্জন করেছেন, জান্নাতের শুরুতে আপনার শুধু সেই ক্ষুধাগুলোই থাকবে। কিন্তু জান্নাতে আসার পর আপনার মাঝে এখন নতুন ধরনের কামনা বাসনা জাগ্রত হবে। আপনি এখন নতুন নতুন জিনিস চান। তাই আল্লাহ বলছেন শুধু তোমাদের শাহওয়া নয়, ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, পরবর্তীতে জান্নাতে তোমাদের মাথায় নতুন কোনো চাহিদা জাগ্রত হলে সেটিও তুমি পাবে। আপনি তখন সেটাও পাবেন। ব্যাপারটা এমন হবে না যে তুমি তো ইতিমধ্যে একবার অর্ডার করেছো, আর করতে পারবে না। জান্নাতে এরকম হবে না। একবার অর্ডার করার পর আপনাকে সেটা পরিবেশন করা হয়েছে, এরপর আপনার কামনা বাসনার বিকাশ ঘটে, আপনাকে তা দেওয়া হয়, আবার দেওয়া হয়। এভাবে আপনি শুধু চাইতেই থাকেন, আর সর্বদা আপনার এই চাহিদা পূরণ হতে থাকে। ওয়ালাকুম ফিহা মা তাদদাউন, জান্নাতের কি অসাধারণ বর্ণনা। কিন্তু সবচেয়ে অসাধারণ বর্ণনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করেই আজকের আলোচনা সমাপ্তি টানছি। বর্ণনাটা পরবর্তী আয়াতে। আমি যেহেতু পাকিস্তানি বংশোদ্ভূত, তাই আমি উপমহাদেশীয় যে সংস্কৃতি তার সাথে মিলিয়েই উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। ইন্দোপাক সংস্কৃতিতে যদি কারো বাসায় যান, তারা প্রথমে আপনাকে লিভিং রুমে বা গেস্ট রুমে নিয়ে বসান এবং আসল ডিনারের পূর্বে আপনাকে নাস্তা, পানি, পিঠা, পায়েস এগুলো পরিবেশন করা হয়। নাস্তা, পানি, পিঠা, পায়েস এগুলো পরিবেশন করা হয়। তাহলে শুরুতেই তারা আপনাকে ডিনার পরিবেশন করেন না। প্রথমে লিভিং রুমে নিয়ে বসতে বলেন, এরপর হালকা চা নাস্তা পরিবেশন করেন। এমন করার উদ্দেশ্য কি? আপনার ক্ষুধাকে কিছুটা দমন করা। তারপর আপনাকে আসল খাবার পরিবেশনের জন্য নিয়ে যাওয়া হবে। এই দুইটার মাঝে এটাই পার্থক্য। তাহলে কারো বাসায় গেলে শুরুতে প্রাথমিক আপ্যায়ন পেয়ে থাকেন, সামান্য জুস, পানি ইত্যাদি। আর এর মধ্যে ডিনারের প্রস্তুতি চলতে থাকে, টেবিল সাজানো হচ্ছে। এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল। এই প্রাথমিক আপ্যায়নকে বলা হয় নুজুল। আরবি ভাষায় আপ্যায়নকে বলা হয় নুজুল। আর নুজুল শব্দটি এসেছে নাজালা থেকে, যার অর্থ অবতীর্ণ হওয়া। এই শব্দ ব্যবহার করা হতো কারণ আগের দিনে মানুষ কারো বাড়িতে যেত ঘোড়ায় চড়ে বা উটের পিঠে চড়ে। তারপর কি করত? সে ঘোড়া থেকে নেমে আপনার বাড়িতে আসতো। আর আপনার বাড়িকে বলা হতো মঞ্জিল। আরবিতে মেজবানের বাড়িকে বলা হতো মঞ্জিল। তো সে আপনার মঞ্জিলে আসলে আপনি তাকে নুজুল প্রদান করেন। প্রাথমিক আপ্যায়ন, আসল ভোজের ভূমিকা স্বরূপ, এটাকে বলা হয় নুজুল। জান্নাতের যে বর্ণনা আমি আপনাদের দিয়েছি, যে বর্ণনা এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরেছি, পরের আয়াতে আল্লাহ বলেন নুজুলাম মিন গফুরির রহিম, এটা ক্ষমাশীল করুণাময়ের পক্ষ থেকে প্রাথমিক আপ্যায়ন। আমি তোমাদের আপ্যায়ন শুরু করলাম মাত্র। যত কিছু আমরা কামনা করি, যত কিছু আমাদের কল্পনা শক্তি দিয়ে আমরা আল্লাহর কাছে চাইতে পারি, এর সব কিছুই আপ্যায়নের শুরু মাত্র।
এর মাধ্যমে আপ্যায়ন শুরু হলো মাত্র। জানেন কেন এটা এত অসাধারণ? কারণ দিন শেষে আমরা তো সৃষ্টি মাত্র। কতটুকুই বা আমরা চাইতে পারি, কত পরিমাণে আমরা চাইতে পারি। এমনকি জান্নাত দেখার পরেও আমাদের কল্পনা শক্তি সীমিত। জান্নাত দেখার পরেও। তাই আল্লাহ আমাদের এমন সব জিনিস দেবেন আমাদের চাওয়া ব্যতীত, যেগুলো এমনকি আমরা কল্পনাও করতে পারি না জান্নাতে প্রবেশ করার পরেও। আর এই সব কিছু তোমাদের পরবর্তীতে দেওয়া হবে, যা শব্দ দিয়ে প্রকাশ করা যায় না। এরাই হলো জান্নাতের মানুষ। এরা দিন পালনে সাহসী, এরা ইসলামের জন্য দাঁড়িয়ে যায়। এরা নিজেদের সাথে এভাবে প্রতিজ্ঞা করে যে দিন দিন তারা আরো ভালো থেকে আরো ভালো মুসলিমে পরিণত হবে, আরো অধিক প্রতিজ্ঞাবদ্ধ মুসলিমে পরিণত হবে। দিনের শিক্ষাগুলো নিজেদের প্র্যাকটিক্যাল জীবনে বাস্তবায়ন করবে। এরা এমন ধরনের মুসলিমে পরিণত হবে দিনের পর দিন সুম্মাস্তাকামু, অতঃপর তাতেই তারা অবিচল থাকে। ব্যাপারটা হলো, উদাহরণস্বরূপ কোরআনের এক জায়গায় বলা হয়েছে, কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। তোমরা তাড়াতাড়ি পাওয়াকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো। আমরা যে কোনো জিনিস দ্রুত ভোগ করতে চাই বা দ্রুত পেতে চাই, বিশেষ করে ভালো জিনিস। আবার আমরা খারাপ জিনিস থেকেও দ্রুত মুক্তি পেতে চাই। এই মানসিকতাকে এই আয়াতে চ্যালেঞ্জ করা হয়েছে। এই মানসিকতার ফলে আমরা দেরিতে পাওয়া যাবে এমন বিষয়কে দূরে সরিয়ে রাখি। এখন যদি কেউ আপনাকে বলে পরকালীন মুক্তির ব্যাপারে তোমার আরও সচেতন হওয়া উচিত, আপনি তখন ভাবেন এই মুহূর্তে আমার আরও বড় বড় বিষয় নিয়ে চিন্তা করার আছে, যেমন চাকরি, টাকা পয়সা, পারিবারিক বিষয়, ব্যক্তিগত বিষয় ইত্যাদি। আমাকে এখন পরে আসা বিষয়ের চেয়ে বর্তমানের বিষয়গুলোর প্রতি অগ্রাধিকার দিতে হবে। কোরআন কি করে? কোরআন আমাদের সামনে বৃহৎ চিত্রটি তুলে ধরে। অন্য কথায়, আমি এখানে যাই করি না কেন তা তুচ্ছ বা অর্থহীন নয়। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করো যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না? অন্য কথায়, আমরা যেহেতু আল্লাহর কাছে ফিরে যাব, তাই এখানে আমরা যাই করি না কেন তার একটা উদ্দেশ্য আছে। সময়ের সাথে সাথে আমার কাজগুলোর মৃত্যু ঘটে না। আমি এখানে যে কাজই করি তার সবই রেকর্ড করা হচ্ছে। এই দুনিয়ায় যেমন আমার কাজগুলোর একটা প্রতিক্রিয়া প্রত্যক্ষ করা যায়, তেমনি পরকালেও এর প্রতিক্রিয়া দেখা যাবে। এর কিছু উপকারিতা হলো, 1 নম্বর, এটা আমাকে আমার কাজ সম্পর্কে সচেতন করে তোলে। আমি শুধু পার্থিব ফলাফল নয়, বরং পরকালীন ফলাফলের বিষয়ে সাবধান হয়ে উঠি। এটা আমার থেকে এই ধারণা দূর করে দেয় যে আমি সকলের অগোচরে এই কাজটি সম্পাদন করেছি, আমি যা করেছি তা রেকর্ড হয়ে গেছে। 2, আমাকে এর জন্য জবাব দিতে হবে, আমার সকল কাজের জন্য আমি দায়বদ্ধ। 3, এর ফলে আমি উপলব্ধি করলাম যে আমাকে আল্লাহর কাছে বারবার ক্ষমা চাইতে হবে, কারণ আমি সর্বদা অসংখ্য ভুল করে থাকি। পরকালীন সচেতনতা আমাকে এমন মানুষে পরিণত করে যে আল্লাহর নিকট সবসময় ক্ষমা চাইতে থাকে। এর ফলে আমি দিন দিন আল্লাহর নিকটবর্তী হতে থাকি। সুতরাং পরকালীন ধারণা আমাকে আল্লাহর নিকটবর্তী হতে উৎসাহিত করে, কারণ ইসলামের মূল সবসময় আল্লাহ। এটা সবসময় আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। এমনকি জান্নাত জাহান্নামের আলোচনার মূল পয়েন্ট হলো, এটা আমাদেরকে আল্লাহমুখী করে তোলে। অতঃপর পরিশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা কোনো কিছুকেই তুচ্ছ মনে করি না। অন্য কথা, এই দুনিয়ায় আমাদের সময়কালকে আমরা গুরুত্বহীন মনে করি না। আমাদের আসল জীবনকালের তুলনায় এই পৃথিবীতে আমরা যে ক্ষুদ্র সময়টুকু অতিবাহিত করি, আমরা এটাকে জীবনের ভ্রমণ পথের একটা থামার জায়গা হিসেবে দেখি। এই দুনিয়ায় প্রেরণ করার বহু পূর্বে আমাদের রুহগুলোকে সৃষ্টি করা হয়েছে। তারপর একজন ফেরেশতা আল্লাহর নির্দেশে একটি রুহ নিয়ে আমাদের মায়ের গর্ভে দিয়ে দেন। তারপর এই পৃথিবীতে আমাদের জন্ম হয়। এই পৃথিবীর পূর্বেই আমাদের সৃষ্টি করা হয়েছে, আর এখানে আসার আগেই আমাদেরকে আমাদের বিশ্বাস নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আর মৃত্যুর পর আমরা অন্য আরেকটি জীবনে পদার্পণ করব। প্রজন্মের পর প্রজন্ম ধরে সেই জীবন চলবে। অনেক মানুষ হাজার হাজার বছর ধরে কবরের জীবনে রয়েছেন, ওইটাও জীবনের আরেকটা অধ্যায়। আমরা এটাকে জীবনের সমাপ্তি হিসেবে দেখি না। সুতরাং আপনি যখন এভাবে জীবনের ভ্রমণ পথের সবগুলো থামার জায়গা নিয়ে চিন্তা করবেন, আপনি উপলব্ধি করতে পারবেন যে এই জীবন, অর্থাৎ এই পৃথিবীতে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময়কালটা আসলে এই ভ্রমণের সবচেয়ে সংক্ষিপ্ত সময়কাল। আর এই সংক্ষিপ্ত সময়কালটাই আমার সামনের অনন্ত জীবন কিভাবে কাটবে তা ঠিক করে দেবে। আমার অনন্ত জীবনের সুখ দুঃখ দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনের উপর নির্ভরশীল। তাই এই দুনিয়ার প্রতিটা মুহূর্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি মুহূর্ত আমার কাজে লাগাতে হবে, উত্তম কাজে তা ব্যয় করতে হবে। ফ্রি টাইম বলে কিছু নেই, ফ্রি টাইম বলে কোনো কিছুর অস্তিত্ব নেই। পরকালীন জীবনের ধারণা আমাকে এই পৃথিবীর সময়কে সম্মান করতে শেখায়, আরও বেশি বেশি ভালো কাজ করতে আমাকে তাড়া দেয় এবং আমার ভিতরের খারাপ দিকগুলোকে দূর করতে তাগাদা দেয়। এটা আমার ভিতরের অলসতাকে ধ্বংস করে দেয়। আপনার যদি নিজেকে অলস মনে হয়, তাহলে পরকালের প্রতি বিশ্বাসটা যথেষ্ট মজবুত কিনা চেক করে দেখুন, কারণ পরকালীন বিশ্বাস আপনার ভিতরে এই সেন্স অফ আর্জেন্সি তৈরি করার কথা। আপনাদের মাঝে যারা মনে করছেন পরকাল, বিচার দিবস, জান্নাত এগুলো অনেক দূরের বিষয়, সম্ভবত পরকাল বিষয়ে আপনার আরও জ্ঞান অর্জন করা দরকার।
বারবার স্মরণ করিয়ে দেওয়া দরকার। আর আল্লাহ কি বলেন? ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু করিবা। তারা ওই দিনটিকে সুদূর মনে করছে, কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি। আমি আশা করছি এই রিমাইন্ডার আপনাদের উপকারে এসেছে। আমি নিজেকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে উপকৃত হই। আমাদের সবার উচিত নতুন উদ্যমে সময়ের উত্তম ব্যবহার করা, বিশেষ করে বারবার পরকালকে স্মরণ করার মাধ্যমে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে পরকালীন সফলতা দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রব্বানা লিয়াকিমুস সালাহ। আমার রব যাতে তারা সালাত কায়েম করতে পারে। তিনি দোয়া করলেন এই বলে যে ওনার সন্তানরা যেন সালাত প্রতিষ্ঠিত করে। প্রথম সন্তানকে ইসমাইল আলাইহিস সালাম। মিন যুররিয়াতি বলতে ইসমাইল আলাইহিস সালাম কি বুঝায়? এখানে আমরা কিছুটা বুঝতে পারলাম যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইসমাইল আলাইহিস সালামের উপর সালাতকে আবশ্যক করেছিলেন। আমরা এই বিষয়ে আরো জানতে পারি যখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সূরা মারইয়ামের আয়াতে উল্লেখ করেন কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাহ। এখানে ইসমাইল আলাইহিস সালামের কথা উল্লেখ করে বলা হচ্ছে যে সে তার পরিবারকে নামাজের জন্য আদেশ করত। নামাজ কোথায় পড়তেন? কাবাতে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন সালাত প্রতিষ্ঠিত করলেন, আল্লাহ এটাকে তৎক্ষণাৎ পরিপূর্ণ করলেন ইসমাইল আলাইহিস সালাম দ্বারা সূরা মারইয়ামে। অর্থাৎ আল্লাহ ইব্রাহিমকে কোনোভাবে নামাজ শিক্ষা দিয়েছিলেন, যে শিক্ষা তিনি তার পরিবারকে দেন এবং তাদের এভাবে করতে বলেন, এবং সেটা এই প্রজন্ম থেকে প্রজন্ম ধরে দুনিয়াতে চলছিল। কিন্তু এটা দূষিত হতে শুরু করে। তারপরেও এই প্রার্থনাকে সালাতই বলা হতো। মূল সালাতটি ছিল শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, সেটি হতো পুরোপুরি আন্তরিকতার সাথে। কিন্তু সেই একই সালাত যেটা তোমাদের দেয়া হলো সম্মানের সাথে, যা কিনা ছিল তোমাদের পিতা ইব্রাহিমের দোয়ারই ফসল, এবং তারপর তার অধীন ইসমাইল আলাইহিস সালাম যিনি তার পরিবারকে সালাতের জন্য বললেন, তোমরা এই সালাতকে, এই চমৎকার ইবাদতটিকে এতই নোংরা বানিয়ে নিয়েছো যে তোমাদের প্রাপ্য এখন সর্বোচ্চ পর্যায়ে ধ্বংস ব্যতীত কিছুই হতে পারে না। এখন তারা এটা কিভাবে করেছিল? নামাজকে তারা এতটা দূষিত কিভাবে করে ফেললো? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটার ব্যাখ্যা করেছেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। সাহু আপনারা জানেন, সিজদা সাহু, এই টার্মটি নিশ্চয়ই শুনেছেন আপনারা আগে। সাহু শব্দটি আরবিতে বোঝায় গুরুত্ব না দেওয়ার কারণে কোনো কিছুকে ভুলে যাওয়া। কিছু ভুলে যাওয়া কারণ আপনার কাছে সেটার গুরুত্ব কম, অন্য কোনো বিষয় আপনার মনের মধ্যে ছিল এবং আপনি কম গুরুত্ব প্রদানের কারণে সেটি ভুলে গেছেন, আপনি সেটাকে পাশ কাটিয়ে চলে গেছেন। এটাকে বলা হয় সাহু। সাহু বলতে এমনও বোঝায় আপনি নামাজ সুবিধা মতো পেয়ে গেলে পড়লেন, আর যদি না পান তাহলে পড়লেন না, তেমন সমস্যা নেই। আর সাহুর উদাহরণ এভাবেও দেওয়া যায়, আপনি নামাজ পড়ার কথা মাথায় রাখলেন, সাথে খেলাধুলার বিষয়টাও, সাথে সিনেমা দেখার কথাও, শপিংয়ে যাবেন এটাও মাথায় রাখলেন, কিন্তু সময় হলে কোনটা আপনি ছেড়ে দিলেন? নামাজটা। আপনি দাওয়াতের অনুষ্ঠানে গ্রহণ করলেন, কিন্তু সেই সময় মাগরিবের নামাজ পড়ে যাচ্ছে। আরে কি আসে যায়? আপনি বিশ্ববিদ্যালয়ের কোনো কোর্সের রেজিস্ট্রেশন করেছেন যেটা একেবারে জুমার সময়, চিন্তা করলেন এই টিচার তো খুবই সহজ, ভালো গ্রেড পাওয়া যাবে, কোর্স নিয়ে ফেললেন, কিন্তু সেটা যে নামাজের সময় পড়ে যাচ্ছে বিষয়টাকে পাত্তা দিলেন না। সহজে বললে আপনি আপনার জীবনটাকে সাজিয়ে নিলেন, কিন্তু কোন বিষয়টি গুরুত্ব পেল না? সেই সালাতটি। আপনি এক্ষেত্রে উদাসীন, কিছু যায় আসে না, কিছুই না। আপনি কোনো পিকনিকে গেলেন, কোথাও কোনো পার্টিতে যোগ দিতে গেলেন, নামাজের সময় আসলো, আরে ধুর আমি এখন অনেক ব্যস্ত, এটা তেমন বড় বিষয় না তো। এটাকে বলা হয় সাহুন, গুরুত্বহীন, অবহেলাপূর্ণ। এখন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা প্রথমেই উল্লেখ করেছেন বড় অপরাধটির দিকে যাওয়ার পূর্বেই একেবারে মূল কারণ যে তুমি ভয়াবহ শাস্তির যোগ্য, সেটা হচ্ছে নামাজের প্রতি তোমার এই আচরণ। আপনারা হয়তো জেনে থাকবেন, কোরআনে একটা আয়াত আছে, আসলে বিভিন্ন জায়গাতেই আছে, আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য, যে সালাত আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ঠিক কতটা মূল্য বহন করে। সালাত আসলে কি? কোরআনের এক জায়গায় দেখা যায় আল্লাহ এবং মূসা আলাইহিস সালামের মধ্যে কথোপকথন চলছে। আল্লাহ তাআলা মূসার কাছে নিজেকে পরিচয় করিয়ে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ নিজেই। আল্লাহ কি বলছেন? ইন্নানি আনাল্লাহ, কোনো সন্দেহ নেই আমি আল্লাহ, ফাবুদনি, আমার ইবাদত করো, আমারই দাসত্ব করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর সালাত প্রতিষ্ঠা করো যাতে আমার কথা স্মরণে থাকে। এখন একটু ভেবে দেখুন, মূসা আলাইহিস সালাম এখানে আল্লাহর সাথে কথা বলছেন। আপনার কি মনে হয় যে এখন আল্লাহকে ভুলে যাওয়া ওনার পক্ষে সম্ভব? যখন আপনি গুরুত্বপূর্ণ কারোর সাথে কথা বলেন, আপনি কখনোই ভুলবেন না, কখনোই না। এরপর কারোর সাথে দেখা হলে আপনি বরং বলবেন, আরে জানো আমার কার সাথে সাক্ষাৎ হলো, জানো কি আমার বাসায় এসেছিল, এই জানো এইমাত্র কার সাথে কথা বললাম। যখন গুরুত্বপূর্ণ কারোর সাথে আপনার সাক্ষাৎ হয়, এটা আপনার মনে পুরোপুরি গেঁথে যায়। আর দেখা যায় পরবর্তীতে যার সাথে আপনার দেখা হচ্ছে, আপনি শুধু সেই বিশেষ সাক্ষাতের কথাই বলতে থাকেন। জানো কার সাথে আমার কথা হয়েছে? মানুষজন চিন্তায় পড়ে যায়, কার সাথে কথা হতে পারে? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা। কিন্তু আল্লাহ বলছেন না,
এই স্মরণে কাজ হবে না। যদি আসলেই আমাকে স্মরণ করতে চাও, তোমাদেরকে সালাত প্রতিষ্ঠা করতে হবে। সেই আয়াতটি মনে আছে আপনাদের? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাধারণ অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায়, সন্দেহ নেই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ শুধুমাত্র বিশ্বজগতের পালনকর্তা আল্লাহর জন্য। জীবন মৃত্যু এগুলো অনেক বড় বিষয়, কিন্তু প্রথমে আসলো কি? সালাত। সালাত আল্লাহর জন্য। আমি ভাবছিলাম সালাত আসবে সবার শেষে। আমার জীবনই যখন আল্লাহর, সালাত তো জীবনেরই অংশ। কিন্তু না, সালাত প্রথমে, জীবন মরণ আসছে পরে। সুবহানাল্লাহ। দেখেছেন তাহলে সালাতের অবস্থান আল্লাহ তাআলার নিকট কোথায়? আর সূরা বাকারাতে আল্লাহ তাআলা সালাতকে সালাত না বলে বলেছেন ঈমান। হ্যাঁ, সালাত শব্দটির জায়গায় ব্যবহার করেছেন ঈমান। আল্লাহ তোমাদের ঈমান বৃথা নষ্ট করবেন না। ওমা কান আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। যখন কিবলা পরিবর্তিত হলো, বনী ইসরাইল এসে বলল, আহা, তোমাদের আগের সব নামাজ তাহলে বৃথা গেল। আল্লাহ বললেন, আল্লাহ কখনোই তোমাদের ঈমান বৃথা যেতে দিবেন না। এখানে কি নিয়ে আল্লাহ কথা বলছিলেন? সালাত। তাহলে যদি এটি আল্লাহর সাথে সম্পর্কিত হয়, আল্লাহর কাছে ঈমান আর সালাতের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। আর হ্যাঁ, ঈমান আসলে কিসের প্রতীক? ঈমান কোথায় থাকে? এটার জায়গা কোথায়? এটা কি আমাদের চোখে, হাতে, কানে, জিহ্বা কিংবা মনে থাকে? কোথায় থাকে ঈমান? আমাদের হৃদয়। একইভাবে আমাদের সালাতও হৃদয়ে। আর এই অপরাধীদেরও আছে সালাত, কিন্তু সেটা উপস্থিত নেই কোথায়? তাদের হৃদয়ে। এই জন্যই বলা হচ্ছে গফলাতুন, সাহুল, অমনোযোগিতা, অবহেলা করা, পাত্তা না দেয়া, আবার কিছু যায় আসে না এমন আচরণ। যখন কোনো কিছুর প্রতি আপনার গুরুত্ব থাকে না, কিছুর প্রতি আপনার আগ্রহ থাকে না, কোনো কিছুর প্রতি আগ্রহ হারানো, এই সমস্যার মূল কোথায়? হৃদয়ে। এটা তাদের প্রথম সমস্যা। সুবহানাল্লাহ। আল্লাহ আজ্জা জাল্লা সালাত এই ধরনের সাহু থেকে আমাদের নিরাপদ রাখুন। আচ্ছা, এখন এটা নিয়ে কথা বলার পর আল্লাহ আজ্জা জাল্লা আরো বড় অপরাধের উল্লেখ করেছেন, আল্লাযীনা হুম ইরাউন। এই আয়াত নিয়ে আলোচনার আগে একটু বলতে চাই, ইমাম আশ-শাওকানী রাহিমাহুল্লাহর একটি উক্তি। এটা প্রথম যখন পড়েছিলাম আমার খারাপ লাগছিল আসলে। উক্তিটি হচ্ছে, আপনি যদি কখনো নামাজ পড়েন আবার কখনো নামাজ না পড়েন, তাহলে আপনি এই সাহিনদের অন্তর্ভুক্ত। আপনি নামাজের পূর্ব প্রস্তুতিমূলক কাজগুলোকে গুরুত্ব দেন না, আপনিও সাহুনের মধ্যে পড়েন। আপনি নামাজ পড়েন পাখির মতো, যেভাবে ঠুকরে ঠুকরে নুরি চঞ্চুতে নেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে সিজদার কথা উল্লেখ করেছেন। কিছু লোককে সিজদা করতে দেখে তারা ঠাস করে মাথা নোয়াতো, আবার দ্রুত মাথা তুলে ফেলতো। আর তারা নামাজ ওয়াক্তের একেবারে শেষ মুহূর্তের জন্য অপেক্ষা করত। এটাও সাহু, সাহুয়ার মধ্যে পড়ে। নামাজের ছোট বড় প্রতিটা অংশে অবহেলা। রুকুর জন্য এখনো পুরোপুরি মাথা নোয়ানোই হয়নি, সোজা হওয়ার সময় হয়ে গেছে। রুকু যদি একটু লম্বা সময় ধরে চলে, আপনার মনের মধ্যে কেমন একটা কষ্ট অনুভূত হয়, হঠাৎ আপনার ব্লাড প্রেশার বেড়ে যায়। তাই তাৎক্ষণিকভাবে অর্ধেক যাওয়ার আগে আবার সোজা অবস্থানে ফিরে আসতে হয়। সিজদায় কপাল ছোঁয়ানোর পূর্বেই দ্রুত আগের সোজা পজিশনে ফিরে আসা হয়। এটাকে ইংরেজিতে মজা করে বলা হয় হিট অ্যান্ড রান, ধুম ধুম ধুম, আর নামাজ শেষ যত তাড়াতাড়ি শেষ করা যায়। ব্যাপারটা এরকম আর কি। নামাজ অনেকটা বাধার মতো আপনার প্রতিদিনকার রুটিনে। অনেক জরুরি কাজ আপনাকে সম্পূর্ণ করতে হয়, নামাজটা শুধু মাঝখানে চলে আসে। আপনাকে এই নামাজের জন্যই সৃষ্টি করা হয়েছিল ভাই। আপনার জীবন মরণের উল্লেখের আগে আল্লাহ তাআলা সালাতের উল্লেখ করেছেন। সালাতের জন্যই আপনাকে বানানো হয়েছে। এটা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। নবী রাসূলদের প্রতি প্রথম আদেশ ছিল এটাই। আমরা মনে করি নবী রাসূল তো হচ্ছেন তারা যারা মানুষদের শুধু আল্লাহর পথে ডাকবেন। সূরাতুল মুদ্দাসসিরের থেকে আমাদের এই বুঝ, যাও মানুষদেরকে সতর্ক করো। কিন্তু সূরা মুদ্দাসসিরের আগে আসে সূরা মুজাম্মিল। আর সূরা মুজাম্মিলে প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি করতে বলা হয়েছে? সালাত। কুমিল লাইলা ইল্লা কলিলা। আগে নামাজ পড়ে নাও, দাঁড়াও, তারপর মানুষদেরকে সতর্ক করবে। সুবহানাল্লাহ। সৃষ্টিকর্তা থেকে সে কেমন বিধান, যেটা আমরা পরোয়া না করে থাকতে পারি, অবহেলা অযত্নে পার করি। আল্লাহ বলেন সে তো এমন মানুষ, নামাজ পড়লো কি না পড়লো তাতে কিছুই যায় আসে না তার। পাঞ্জাবের ভাষায় বললে গাল্লি কই নেই, অর্থাৎ কোনো ব্যাপার না। এটা আর এমন কি, সব ঠিক আছে, এত বাড়াবাড়ি করার কি আছে এগুলো নিয়ে? আর এত শুধু মাগরিবের নামাজ, আরে ঠিক আছে, এখনো সময় আছে, সময় আছে তো। আর আপনি মনে মনে এভাবে বলতে থাকেন, নিজেকে বোঝাতে থাকেন। সুবহানাল্লাহ। যাই হোক, মুসলিমদের অন্তত পক্ষে তাদের প্রতিদিনকার কাজকর্ম, স্পেশালি তাদের সামাজিক কাজকর্মগুলো নামাজকে কেন্দ্র করে সাজানো উচিত। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। কোনো সন্দেহ নেই, সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো তাই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা।
কোনো সন্দেহ নেই সালাত বিশেষভাবে মুমিনদের ক্ষেত্রে এটা তো এমনই যা তাদের নির্দিষ্ট সময় জুড়ে থাকে, এটাকে কেন্দ্র করে তাদের জীবন সাজানো হয়। আর আল্লাহ এখানে আল্লাযীনা আমানু বলেননি, তিনি বলেছেন আল মুমিনিন। আপনি যদি আসলেই বিশ্বাসী হন, অন্য সকল কিছু আসবে পরে, সালাত আসবে আগে। আপনি যদি হন শুধু আল্লাযীনা আমানু, যারা বাহ্যিক পরিচয় ইমানদার, আর হ্যাঁ এদের ভিতরে মুনাফিকরা অন্তর্ভুক্ত কোরআনে, তাহলে হয়তো না। কিন্তু আপনি যদি তাদের মধ্যে গণ্য হতে চান যারা আসলেই বিশ্বাস করে, সালাতকে কেন্দ্র করেই আপনার বাকি কাজগুলো নির্ধারিত হবে, দিনের বাকি অংশ নির্ধারিত হবে। একটা বর্ণনা উল্লেখ করছি, পুরো বর্ণনাটি আপনারা তাফসীরে শাওকানিতে পাবেন। কাদের থেকে বর্ণিত হয়েছে তাই বলছি না, আর শুধু শেষের বর্ণনাকারীর নাম জেনে রাখুন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সাআলাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কওলিহি ইন্নাল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আর হ্যাঁ, এটা বাইহাকী রাহিমাহুল্লাহর সুনানেও আছে। কেউ কেউ বর্ণনাটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন, বাকিরা সহিহ বলে মেনে নেন। আর শাওকানি যারা সহিহ বলে তাদের দিকে ঝুঁকেছেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, বেপরোয়া থেকে তারা কারা? যারা নামাজের ব্যাপারে যত্নহীন, অবহেলাকারী, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, যারা সালাতের ওয়াক্ত চলে গেলে সালাত আদায় করে। আমি সবকিছু একসাথে করে নিব, অথবা একেবারে শেষ সময় পর্যন্ত অপেক্ষা করব, শেষ মুহূর্তে, তারপর এটা করে নিব। অবহেলা, গরিমসি করতেই থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, এই আয়াতটি ব্যাকরণগতভাবে পরিপূর্ণ হয়ে যায় যদি শুধু বলা হয় আল্লাযীনা ইউরাউন। আসলে এটি যদি বলা হয় ওয়া ইউরাউন, তাহলেও পরিপূর্ণ হয়ে যায়। ব্যাকরণের দিক থেকে এটা তারপরেও সঠিক, কিন্তু আল্লাহ বলছেন আল্লাযীনা, তারপর তিনি বলছেন হুম, তারপর তিনি বলছেন ইউরাউন। এখানে এই বারবার উল্লেখ দ্বারা তাকবীহ, অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ কতটা রাগান্বিত তাদের প্রতি। তারা যে শুধু অবহেলা করছে এমন নয়, যদিও এটাই অপরাধ হিসেবে যথেষ্ট। এর সাথে অবশেষে যখন তারা নামাজ পড়ে ইচ্ছার বিপরীতে গিয়ে, মানে তাদের সেই নামাজের সময় যখন হয়, তারা কি করে? এই লোকেরা তখন লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। হুম ইউরাউন, হুম শব্দটার আরও একটা ব্যবহার আছে এখানে। এটা ব্যবহৃত হয়েছে ইখতিসাস প্রদর্শনের জন্য। অন্যভাবে বললে, যেসব মানুষরা নামাজে অবহেলা করে তাদের জন্য এর পরবর্তী ধাপ, অর্থাৎ লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ আদায় সহজ হয়ে যায়। এই মানুষরা তাদের নামাজ তখনই একটু উন্নতির দিকে যায়, নামাজের গতি একটু ধীর হয়, রুকু 90 ডিগ্রি আর একটু কাছে আসে, তখন যখন মানুষ তাদের আশেপাশে থাকে। হ্যাঁ, শুধুমাত্র তখনই। এরা হচ্ছে এমন মানুষ। কিন্তু তাদের রোগের শুরু কোথায়? প্রথমে যখন তাদের নামাজটা ছিল একেবারে ফাঁকা, তারা এই ব্যাপারে আগ্রহী ছিল না। এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় তাদের কাছে। এটা তো এমন বিষয় যা সহজে এড়িয়ে যাওয়া যায়, বড় কিছুই না। এখানে যারা তরুণ আছেন তাদের প্রতি আমার নসিহত থাকবে, দেরিতে ঘুম থেকে উঠবেন না ভাই, দেরিতে ঘুমোতে যাবেন না, সারা রাত আপনাদের ল্যাপটপ নিয়ে পড়ে থাকবেন না, ইসলামিক লেকচারও যদি শোনেন তারপরও না, কারণ এভাবে আপনি ফজর মিস করে ফেলবেন। এটা আসলে ইসলামিক না। ঠিক বলেছি কিনা? নামাজের যত্ন নিন। ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ফজরের কোরআন আপনার জন্য প্রমাণ হয়ে থাকবে, এটা সাক্ষ্য গ্রহণ করা হবে। আল্লাহ নিজে সাক্ষী থাকবেন, সাথে ফেরেশতারাও যারা আপনার কাজকর্মের হিসাব নিচ্ছেন, তারা সবাই আপনার এই কোরআন পাঠে সাক্ষ্য দিবেন। আল্লাহ নিজেই ফজরের কোরআনের ক্ষেত্রে এমনটা বলেছেন। কিভাবে আপনি এই ফজরে উপস্থিত থাকবেন? তাড়াতাড়ি ঘুমোতে যাবার অভ্যাস দ্বারা। কিভাবে তাড়াতাড়ি ঘুমোতে যাবেন? রাতে বিভিন্ন ভিডিও দেখা বন্ধ করুন। হ্যাঁ, এভাবেই এশার সালাতের পর আপনার ল্যাপটপ বন্ধ করে দিন, আর খুলবেন না। আমি জানি আপনার অনেক স্পিডের ইন্টারনেট আছে, এটাও জানি রাতে আপনার আশেপাশে কেউ থাকে না, এটাই আপনার ফুর্তির সময়, কিন্তু ফুর্তি বন্ধ করুন। ফজরের জন্য ঘুম থেকে উঠুন, উঠে যান, এশার সালাত সময় মতো পড়ুন, তারপর ফজরও সময় মতো পড়ুন। এভাবে শুরু করুন। মসজিদে প্রত্যেক ওয়াক্তের জামাত ধরুন। এই কথা বলার আগে আমি আপনাদের জন্য সহজ ধাপ থেকে শুরু করতে বলব। অন্তত পক্ষে ফজর আর এশার সালাত জামাতে অংশগ্রহণ করুন। প্রথমে এভাবেই করুন। ধীরে ধীরে যখন এই দুটো প্রতিষ্ঠিত হয়ে যাবেন, তারপর হয়তো যখন আপনি অনেক ভালো করতে যাবেন, যেমন নফলগুলো আদায়, অতিরিক্ত রোজা, এগুলো করতে যাবেন, এর আগে চলুন আমরা ফজর আর এশা মসজিদে গিয়ে আদায়ের চেষ্টা করি। চলুন এটা করে ফেলি। আপনি যখন এটা করতে পারবেন, তখন অন্য ধাপগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আর যদি না পারেন, তাহলে এটাই আপনার কাজ, এটা নিয়ে আপনার চিন্তা ভাবনা করা উচিত। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের ওসব মানুষে পরিণত হওয়া থেকে দূরে রাখুক যাদের কাছে সালাত তেমন গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহুম্মা লা তাজআলনা মিনাস সাহিন ফিস সালাত। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম। তারপর আল্লাহ বলছেন আল্লাযীনা হুম আন সালাতিহিম। আল্লাহ বলেননি ফি সালাতিহিম, তাদের নামাজের ব্যাপারে তারা যত্নহীন।
অমনোযোগী, বেপরোয়া। আল্লাহ বলেননি যে তাদের নামাজে তারা। এতটুকু পার্থক্যই আল্লাহর পক্ষ থেকে বিশেষ দয়া। কারণ আমরা প্রত্যেকেই নামাজের কোনো না কোনো মুহূর্তে অমনোযোগী হয়েই যাই। যদি আল্লাহ এখানে বলতেন ফি, তাহলে আমরা সকলেই ধ্বংসের সম্মুখীন হতাম। কিন্তু আল্লাহ ব্যবহার করেছেন আন, অর্থাৎ নামাজের ব্যাপারে, সরাসরি নামাজের মধ্যে নয়। কেননা নামাজের মধ্যে সাহু আমাদের সবারই কম বেশি হয়ে থাকে। আপনি 3টা সেজদা দিয়ে ফেলেন, 5 রাকাত করে ফেলেন 4 রাকাতের জায়গায়, আপনার ভুল হয়। আপনার মাথায় নামাজের মধ্যে চিন্তা চলে আসে, আজকে রাতে গিন্নি কি খাবার রান্না করবে। হ্যাঁ, এমন হয়। এরকমটা হচ্ছে ফি সলাতিহিম সাহুন। তবে এটা আনসলাত নয়। আনসলাত হচ্ছে রান্না হয়ে গেছে, আপনি কোনো অনুষ্ঠান দেখছেন, আপনার পছন্দের পর্ব আজ, কিন্তু এখন সালাতেরও সময় হয়ে গেছে, এখন আপনি অলসতা করছেন। কোনটা করবেন নিশ্চিত হতে পারছেন না। নামাজ পড়বো নাকি এটা দেখবো, কঠিন সিদ্ধান্ত হয়ে যাচ্ছে আপনার জন্য। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। তাদের বলে দিন যে আল্লাহর কাছে যা আছে তা আনন্দ ফুর্তি থেকে উত্তম, ব্যবসা বাণিজ্য থেকে উত্তম। 2টি বিষয় যা মানুষকে সালাত থেকে দূরে রাখে, আনন্দ ফুর্তি আর বিজনেস। আল্লাহ আনন্দ ফুর্তিকে আগে রেখেছেন, কেননা এই ভাইরাসই অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হন। ব্যবসা তো শুধুমাত্র ব্যবসায়ীদের জন্য, কিন্তু আনন্দ ফুর্তি রোগে সবাই আক্রান্ত হয়ে যায়। আল্লাহু খায়রুর রাযিকিন। আর আপনারা ব্যবসা নিয়ে কেন এত চিন্তা করবেন? রিজিক কার থেকে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি রিজিকের কথা বলেছেন একেবারে আয়াতের শেষে। সুবহানাল্লাহ। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে আগাই এবং সূরাটির শেষ আলোচনা করে ফেলি। এখানে আল্লাযীনা হুম ইউরাউন, খুব ইন্টারেস্টিং একটি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন লোক দেখানো কাজ ব্যাখ্যা করার জন্য। র দ্বারা আরবিতে বোঝায় দেখানো, র অর্থাৎ বাবে মুফাআলা থেকে। আমি এগুলো বাব হিসেবে নিয়েছি, মুফাআলা, তাফঈল, ইফআল ইত্যাদি। যারা ক্রমধারায় শিখেছেন 1 2 3 4 5, তারা হয়তো আরো সহজে পারবেন। আমি নাম্বারিং সিস্টেম পারি না, যাই হোক বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফিআলা অথবা রআ, রিয়া, ইউরা, রিয়া, মুফাআলা, মুরাআতান। এগুলো হচ্ছে এই শব্দের রূপ। এটা আসে মুফাআলা থেকে, যেটা বোঝায় 2টি দল যারা একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত। এখানে এক দল বড় সংগ্রাম করছে যাতে অপর দল তাদের দেখতে পারে, যাতে তারা ভালোভাবে অপর দল দ্বারা পরিলক্ষিত হয়। এটা হচ্ছে ইউরাউন। তারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে নামাজরত অবস্থায় তাদের ভালোভাবে দেখা যায়। তো তারা মসজিদে নীরব কোনো কোনায় কখনোই নামাজ পড়বে না। নফল নামাজের ক্ষেত্রেও তারা সবার সামনে একেবারে মধ্যখানে পড়বে। কেন? কারণ তাদের জন্য জরুরি যে মানুষজন তাদের দেখছে, তাদের নিশ্চিত হতে হবে যে মানুষ দেখছে। আল্লাযীনা হুম ইউরাউন। আর হ্যাঁ, এটা কুরাইশদের জন্য একটা সমালোচনা। কেন? কারণ তারা ছিল লিডার, আল্লাহর ঘরের তত্ত্বাবধায়ক। ভাই, এখন বুঝতে পারছেন হয়তো কেন তাদের নামাজ পড়তে হতো। কারণ ধর্মীয় পরিচয় বজায় রাখতে এটা তাদের জন্য জরুরি। তারা তো আধ্যাত্মিক নেতা, এই জন্যই কাবা ঘরের দায়িত্ব তাদের হাতে। ধন সম্পদ, পলিটিক্স এসব নিয়ে কি তাদের কোনো ইন্টারেস্ট আছে নাকি? তারা আসলেই কাবা ঘর নিয়ে চিন্তিত অনেক। তো যদিও তাদের নামাজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, তারপরেও তাদের সবার সামনে আসতে হবে আর বাহ্যিক অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এগুলো সবই তাদের নাটক, এবং আল্লাহ তাদের এই অভিনয় প্রকাশ করে দেন। এই জন্যই তিনি বলেন যে এরা একটাই দল। এই সূরা শুধু মুনাফিকদের নিয়েই কথা বলছে না, যদিও তাদের শামিল করে। মূলত এটা নামাজের ক্ষেত্রে প্রাণহীনতার অবস্থা প্রকাশ করে। কুরাইশরা নামাজের যে মিথ্যা অভিনয় করছে সেটা ফাঁস করে। আল্লাহ বলে দিচ্ছেন যে তাদের নামাজের ভিতর বাহির সবই আল্লাহ জানেন। আল্লাযীনা হুম ইউরাউন। তারা একে অপরকে দেখানো ছাড়া এখানে কিছুই করছে না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ। ও হ্যাঁ, এই শব্দটা মুরাআতুন, এটা সংজ্ঞা দাঁড়ায় লোক দেখানো কাজ করে নিজেকে ভালো ও ধার্মিক বলে প্রদর্শন করা, যেটা আপনার নিজের আসল পরিচয়ের বিপরীত। আক্ষরিকভাবে শব্দটার অর্থ এমনই দাঁড়ায়। এই শব্দ ব্যবহারের মাধ্যমে আল্লাহ বলছেন, তুমি মানুষদের খুব বোঝাতে চাচ্ছ যে তুমি অনেক ভালো, কিন্তু সত্য হচ্ছে তোমার মানসিকতা ভালো না, যা আমি জানি। অন্তরের দিক থেকে তুমি কলুষিত। এই হচ্ছে কুরাইশদের মেকি, লোক দেখানো প্রার্থনার সত্যতা ফাঁস, সালাতের বিকৃত চর্চা। অবশিষ্ট অংশ যা ইব্রাহিম আলাইহিস সালামের থেকে উত্তরাধিকার সূত্রে রয়ে গেছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউন আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। আল্লাহ তাআলা বলছেন, সন্দেহ নাই যে মুনাফিকরা আল্লাহকে বোকা বানাতে যাচ্ছে, কিন্তু আসলে আল্লাহই তাদের বোকা বানাচ্ছে। ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা। তারা যখনই নামাজে দাঁড়ায় অলসতার সাথে দাঁড়ায়। আল্লাহ এখানে বলেননি আল্লাযীনা ইযা আকামুস সালাত। আপনারা আকামুস সালাত, আতুজ যাকাত এই শব্দগুলো তো আগে থেকে শুনেছেন নিশ্চয়ই। মুনাফিকদের জন্য আল্লাহ সালাত প্রতিষ্ঠা শব্দদ্বয় ব্যবহার করছেন না, কারণ তাদের সেই যোগ্যতাই নেই। তাদের ক্ষেত্রে আল্লাহ শুধু বলছেন সে নামাজে দাঁড়ায়, প্রতিষ্ঠা শব্দটা বলছেন না, তারা সেটার উপযুক্ত নয়।
কালে ভদ্র যদিও কখনো তারা নামাজে দাঁড়ায়, তারা অলসভাবে দাঁড়ায়। ইউরাউনান নাস, সর্বোচ্চ চেষ্টা করে যাতে মানুষজন তাদেরকে নামাজরত অবস্থায় দেখে। ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা, আল্লাহকে তারা স্মরণ করে না, করলেও খুবই সামান্য। মাঝে মধ্যে হয়তো কোনো দুর্ঘটনায় পড়ে তারা আল্লাহকে স্মরণ করে, এতটুকুই। হঠাৎ কোনো বড় বিপদের কারণে হয়তো কোনো মুহূর্তে তাদের চোখে পানি আসে, কিন্তু তাদের চেষ্টা সেখানেও এই থাকে যে মানুষরা যেন সেই অশ্রু দেখে নেয়, আর তাই তারা সেটা মুছেও না, রুমাল বা টিস্যু জাতীয় কিছু সাথেও রাখে না। অথচ তুমি চাইলেই সেটা লুকাতে পারতা, কারণ এই চোখের জল আল্লাহর জন্য, আশেপাশের মানুষের জন্য না। এখন আশেপাশের মানুষজন বলতে পারে, দেখো দেখো, এই লোক তো বিশাল সাধু মানুষ, ধার্মিক মানুষ, নামাজে সে কাঁদছে। আল্লাহ বলছে, না না না, ইউরাউনান নাস, এগুলো তো তোমাদের দেখানোর জন্য। ওয়ালা ইয়াতুনাস সালাতা ইল্লা ওহুম কুসালা, তারা কখনোই নামাজে আসে না। এরপরেও আল্লাহ বলছেন না ওয়ালা ইউকিমুনাস সালাত, তিনি বলছেন ওয়ালা ইয়াতুনাস সালাত, তারা নামাজে আসেই না। আসলেও আসে এমন ভাবে যে তাদের মধ্যে অলসতা। ওয়ালা ইউনফিকুনা ইল্লা ওহুম কারিহুন, তারা দান খয়রাত করে না, করলেও সেটা তাদের মন থেকে করে না। দান করতে তাদের কষ্ট হয়, তারা দুটোই করছে কিনা বলুন? তারা বিতৃষ্ণার সাথে দান করে এবং নামাজ পড়ে লোক দেখানোর জন্য, এবং তারা থাকে অলসতায়, অমনোযোগী। মুনাফিকদের আচরণও ঠিক এমন। তো আল্লাহ তাআলা বিশ্বাসীদের মুনাফিকি তো জাহির করেছেনই, সাথে সাথে কাফিরদের মুনাফিকিও প্রকাশ করেছেন। তারা নিজেদের মানুষদের ভেতরেও, নিজেদের গ্রুপের ভেতরেও মুনাফিকি করছে, কারণ নেতৃত্ব থেকে এমন কাজটা করা সহজ। তারা তো এমন ভণ্ড মানুষের দল যার ধার্মিকতার ভান ধরে, নিজেদেরকে জনদরদি হিসেবে প্রদর্শন করে, মানুষদের প্রয়োজন চাওয়া পাওয়ার দিকে অনেক বেশি দায়িত্বশীল এমনটা বোঝায়, যখন কিনা ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, আর এই বিষয়ে কথা না বলাই উত্তম। মানুষদের অগোচর ইয়াতিমদের গলা ধাক্কা দেয়, আর যখন তারা নামাজ পড়ে সেটা তাদের কাছে এক বিন্দু গুরুত্বও বহন করে না। নামাজ তাদের কাছে সবচেয়ে কম প্রয়োজনীয় বিষয়, এটাতে তারা আল্লাহকে স্মরণ করে না। নামাজটা পরেই অবশ্য মানুষদের দেখানোর জন্য। আচ্ছা, ওলামাদের কিছু সুন্দর কথা আছে নামাজের গুরুত্বের ক্ষেত্রে, বিশ্বাসীদের জন্য উপদেশ হিসাবে, আমি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। ওয়ালা ইয়াতরুকুনা নফিল হায়া ওয়ালা ইয়াতি বিহা রিয়া, লজ্জা সংকোচের কারণে তুমি নফল সালাত ছেড়ে দিও না। উপদেশ হচ্ছে মানুষ কি মনে করে এই চিন্তায় নফল যাতে ছাড়া না হয়। আরে আমি সেই মানুষ হতে চাই না যে কিনা নফল পড়ে মানুষ দেখায়। আমার এত নফল পড়তে লজ্জা লাগে মানুষের সামনে, তাই আমি নফল পড়ি না। আমি ভালো মানুষ, লোক দেখানো কাজ করি না। আলেমরা বলে সংকোচ বোধের কারণে তুমি নফল ছেড়ে দিও না। একই সময় ওয়ালা ইয়াতি বিহা রিয়া, তুমি লৌকিকতার জন্য সেটা করো না। অর্থাৎ দুটোর ভিতরে একটা ভারসাম্য আনার চেষ্টা করো। অন্য আলেমগণ দুটোর মধ্যে ভারসাম্য রক্ষা করতে বলেছেন এভাবে যে ফরজ সালাতগুলো মসজিদে পড়ুন আর নফলগুলো বাসায়। হ্যাঁ, বাসায়, কারণ বাচ্চারা দেখলে সেটা লোক দেখানো হয়ে যাবে না। কেননা আপনার বাচ্চাদের জন্য আপনি আদর্শ, আপনাদের দেখেই তারা শিখবে। আর আপনার স্ত্রীকে যতই লম্বা রুকু করে দেখান, নিশ্চয়ই আপনি লৌকিকতায় পড়বেন না। চাইলে করে দেখাতে পারেন, কোনো ফায়দা হবে না। যাই হোক, তো এক্ষেত্রে রিয়া এর সম্ভাবনা নেই বললেই চলে, সেটা আছে এই মসজিদে। তাই ঘরে গিয়ে নফলগুলো করুন আর সেগুলো বড় করার চেষ্টা করুন যাতে আপনার বাচ্চারা দেখে। ঘরে যদি আপনারা ইবাদতমূলক কিছু না করেন, সেই ঘর তো কবরস্থান হয়ে যাবে। ঘরে নফল পড়ুন আর এই দুটো ব্যাপারে সর্বদাই ভারসাম্যের চেষ্টা করুন। আর এটা এমন একটা বিষয় যেটা আমাদের সর্বদাই মাথায় রাখতে হবে, কখনোই এই ক্ষেত্রে আমরা অবহেলা করতে পারবো না। আর সেজন্য আল্লাহ বলেননি আল কাফিরিন বা আল কাফিরুন কিংবা আল মুকাদ্দিবিন, তিনি বলেছেন মুসল্লিন। সুতরাং প্রত্যেকেরই ব্যাপারটি নিয়ে চিন্তা করতে হবে, আর এই চিন্তাটা খুবই ভারী। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উদ্ধত লোক দেখানো এই মনোভাব, এটা নিজের ক্ষেত্রে বুঝতে পারা অন্ধকার কালো রাতের কালো পাথরের উপর দিয়ে হাঁটা কালো পিঁপড়া ধরা চাইতেও কঠিন। এই পিঁপড়া আর নিজের মধ্যকার উদ্ধত স্বভাবটা পাকড়াও করা একই লেভেলের কাজ। অর্থাৎ আপনাকে খুবই সচেতন থাকতে হবে এই রিয়া যাচাই করতে। নিজ অন্তরকে নিরীক্ষা করতে হবে, আমি কি লোক দেখানো কাজ করছি, আমি কি দাম্ভিকতা প্রদর্শন করছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে এগুলো থেকে সুরক্ষা দান করুন। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি শেষ আয়াতে ইনশাআল্লাহ তাআলা। ওয়া ইয়ামনাউনাল মাউন, এই আয়াতটি আর আগের ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, দুটো আয়াত একই বাস্তবতার প্রকাশ ঘটাচ্ছে, কিন্তু এক্ষেত্রে শুধু শেষ পরিণতির দিকে যাচ্ছে বলা যায়। তো লক্ষ্য করুন, এই সূরা শুরু হয়েছে মানুষের অন্তরের মনোভাব চিত্রায়নের দ্বারা, অর্থাৎ দ্বীনের বিরুদ্ধে মিথ্যা বলা। তারপর এটির গতিপথ পরিবর্তিত হয়েছে, আলোচনা হয়েছে মানুষের বিরুদ্ধে করা অপরাধ নিয়ে।
তারপর আলোচনা শুরু হয়েছে আল্লাহর সাথে করা অন্যায় নিয়ে। তারপর আবার আলোচনা ফিরে এসেছে কোথায়? মানুষের সাথে করা অন্যায়তে। অর্থাৎ বুঝতে হবে যে এই দুটো বিষয় একে অপরের সাথে জড়িত। আপনি এই দুটোকে আলাদা করতে পারবেন না, এগুলো একেবারেই অবিচ্ছেদ্য সত্তা। যদ্দূর আল্লাহ আজ্জা জাল্লা ইচ্ছা রাখেন, কিন্তু মানুষ চায় বিষয়গুলোকে আলাদা করতে। এটা লক্ষ্য করেছেন? তারা বলবে আমি দানশীল ভালো মানুষ, তবে শুধু নামাজটা পড়ি না। আবার অনেকে রেগুলার রোজা নামাজ পড়বে, কিন্তু দেখা যাবে পরিবারের সাথে তাদের আচরণ খুবই জঘন্য। দেখা যাবে তারা খুবই লোভী, নিজেদের ব্যবসা বাণিজ্যে প্রতিনিয়ত ধোঁকার আশ্রয় নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। মানুষ সর্বদাই চায় সেই দুটো বিষয়কে আলাদা করে দেখাতে। আল্লাহ এই সূরাতে কি দেখাতে যাচ্ছেন? তিনি এই দুটো বিষয়কে অবিচ্ছেদ্য এক করে দিচ্ছেন। আপনি এই দুটোকে আলাদা করতে পারবেন না। যদি মানুষের কাছে ভালো থাকতে চান, আল্লাহ আজ্জা জাল্লার কাছে ভালো হতে হবে। যদি আল্লাহ আজ্জা জাল্লার কাছে ভালো থাকতে চান, মানুষের কাছে ভালো হতে হবে। আল্লাহ এই দুটোকে মিশ্রিত করে দিয়েছেন, আর এটাই কোরআনের যৌক্তিকতা। এটা আপনাকে প্রান্তিকতা এবং ধোঁকায় পড়তে দেয় না, আপনাকে বাক্সে আবদ্ধ করে দেয় না। আপনি নিজে হয়তো সেটা তৈরি করেন। কোরআন আপনাকে ভারসাম্যে রাখে। প্রত্যেকটা সূরা নিজস্ব সক্রিয়তায় ভারসাম্য তৈরি করে, যা আমাদের নৈতিক দ্বিধাদ্বন্দ্ব থেকে বিরত রাখে আর এর সাথে জড়িত সমস্যাগুলো থেকে বাঁচায়। আমরা প্রায় শেষের দিকে, ইনশাআল্লাহ তাআলা, সাথে থাকুন। আল মাউন, আল মাউন শব্দটার ব্যাখ্যা হচ্ছে ওয়ায়ামনাউন আল মাউন, আর তারা মানা করে দেয়, মানা করে। মাউন শব্দটার অনেক আলেমগণ, এমনকি কিছু সাহাবারাও এর অর্থ করেছেন জাকাত। শাব্দিকভাবে মাউন শব্দটা আসে মান থেকে, যার দ্বারা বোঝায় সেই ইনকলিল, অর্থাৎ পরিমাণে খুবই কম কোনো কিছু এবং তুচ্ছ বিষয়, যেটা হারালে আপনার কিছু যায় আসে না, কেউ নিয়ে গেলে কোনো ক্ষতি নেই। আরবিতে বলা হয় এটা এমন কিছু যা মানুষরা নিজেদের ভেতর শেয়ার করে। যেমন ধরুন বালতি, কুঠার, হাঁড়ি পাতিল ইত্যাদি। এগুলোই জিনিসপত্র যেগুলোকে বলা হয় মাউন। খুবই ছোটখাটো তৈজসপত্র, যেগুলো ভাগাভাগি করলে, কাউকে দিলে আপনার গায়েই লাগে না, আপনার কিছু কমে যায় না। যেমন আপনি আপনার কলমটা ব্যবহার না করে পাশে রেখেছেন, হঠাৎ কেউ একজন বলল, ভাই আপনার কলমটা একটু নিতে পারি? নিশ্চয়ই তাকে কলম দিতে গেলে আপনি কালির চিন্তা করবেন না, তাকে বলবেন না যে ভাই ইদানিং কালির দাম খুব বেড়ে যাচ্ছে, এভাবে। অথবা কাউকে পেন্সিল দিলে নিশ্চয়ই আপনি কতটুকু লিড শেষ হলো সেই চিন্তা করবেন না। এগুলো এমন কোনো বিষয় না যা কাউকে দিতে গেলে আপনার দ্বিতীয়বার ভাবতে হয়। সেটাই হচ্ছে মাউন। মাউন শব্দের আরেকটা অর্থ হয়, আচ্ছা, জাকাতকে কিভাবে মাউন বলা হয়? সাহাবারা মনে করতেন আল্লাহ আমাদের আয়ের এত ক্ষুদ্র একটা অংশ দান করতে বলেছেন যে এটাকে মাউনই ধরা যায়। এটা সাহাবাদের বুঝ জাকাতের ব্যাপারে। মাউন বলতে ওনারা এই জন্যই জাকাতকে ধরেছেন যে 2.5% কিছুই না অতটুকুর তুলনায়, যতটুকু আপনি নিজের কাছে রাখতে পারছেন। এরপরেও যদি এতটুকু মানুষদের দিতে আপনার সমস্যা হয়, এটা কোনো যুক্তিতে খাটে না, কারণ এটা খুবই কম যা আল্লাহ আজ্জা জাল্লা আপনার কাছে চাচ্ছেন। আচ্ছা, মাউন শব্দের আরেক অর্থ আল হক্কু আলাল ইবাদ আলাল উমুম। এটা হচ্ছে আল্লাহর বান্দাদের উপর সাধারণভাবে দান করার অধিকার, যে কারণে এটাকে জাকাত বলা হয়। এছাড়াও সাহিত্যিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে খুব চমৎকার সংজ্ঞা। এটা এমন কিছু যেটাতে কার্পণ্য প্রদর্শন করার কোনো সুযোগই থাকে না। যেমন পানি, আপনি পানি নিয়ে কিপটিমি করতে পারবেন না। আল্লাহ এই সূরা শেষে বলেছেন তারা এই মাউন দিতেও নিষেধ করে। তারা এতটাই নিচু মনের, তাদের হৃদয় এতটাই কঠিন যে এটাও তাদের গায়ে লাগে না। এটা এমনকি বখলের মধ্যেও পড়ে না। এতে আরো কিছু আছে, তারা মানুষের মুখে হাসি দেখতে পারে না, মানুষের কোনো উপকার করবে এটা তারা ভাবতেও পারে না। প্রথমেই তাদের মনে চলে আসে, আমি কেন তোমাকে সাহায্য করব? কেন সাহায্য করব তোমাকে? কেন তোমাকে কিছু দিব? কেন তোমাকে আমার সাথে নিব? আমার কিছু যায় আসে না, আমি তোমার কাছে ঋণী না, তো আমার এটা দরকার নেই। এই আচরণ এটা এজন্য না যে আমি পারবো না, এজন্য না যে তুমি ব্যবহার করলে আমি আর ব্যবহার করতে পারবো না, বরং কারণ হচ্ছে আমি চাই না, আমার তোমাকে ভালো লাগে না, আমি তোমাকে সাহায্যই করতে চাই না। এটা হচ্ছে কাসওয়াতুল কলব, রুক্ষতা, অন্তরের কঠিনতা। মানে আল্লাহ একটার পর একটা জিনিসের বর্ণনা দিয়ে যান যেগুলো আপনার অন্তরকে কঠিন করে, আর এটা শেষ পর্যন্ত এমন অবস্থায় দাঁড়ায় যে মানুষ যদি একেবারে সামান্য তুচ্ছ জিনিসও আপনার কাছে চায়, একটা রুমাল বা টিস্যু, প্রতিবেশী এসে আপনার দরজায় করা না রে একটু লবণ চেয়ে না, আপনি মুখের উপর দরজা লাগিয়ে দেন। তারা কিভাবে আমার থেকে লবণ নিতে পারবে? যত সব যখন খুবই হতাশাজনক তাদের এই আচরণ। মানুষ কতটুকু নিচে নামতে পারে এখান থেকে বোঝা যায়। আর আপনারা বলেন যে আপনারা নাকি সমাজের নেতা, নিজেদেরকে আল্লাহর ঘরের অভিভাবক দাবি করেন। আপনাদের সম্পর্কে আগে সূরাতে আল্লাহ আজ্জা জাল্লা বলছেন, আমি তোমাদেরকে খাওয়াই,
তোমাদের খাদ্য আমিই দেই, আর তোমরা এই ধরনের আচরণ করবে যেন এগুলো তোমাদের সৃষ্টি। এমন ভাব করছো যেন নিজেরা বানিয়েছো তোমরা, এগুলো আমি দিয়েছি তোমাদেরকে, আর এভাবে নিজেদের কাছে লুকিয়ে রাখবে তোমরা। সুবহানাল্লাহ। আল্লাহ তাদেরকে কি দিয়েছে আর তারা কেমন আচরণ করছে, দুটোর মধ্যে পার্থক্য। তো যেমনটা আমরা আগেই বলেছি, হুয়া শাইউন কলিল। একেবারে শেষে আমি আপনাদের সাথে একটা দোয়া পড়তে চাই। ইমাম রাজি রাহিমাহুল্লাহ এই সূরার শেষ প্রান্তে এই চমৎকার দোয়াটি করেছেন, আপনাদের সাথে শেয়ার করতে চাই আমি দোয়াটি। খুবই অন্তরস্পর্শী এই দোয়াটি আসলেই। ওয়ানাখতুমু তাফসীর হাযিহি সূরাতি বিদুআই। আমরা এই সূরার তাফসীর একটি দোয়া দ্বারা শেষ করছি। ইলাহানা ইল্লাল্লাহ, যার ইবাদত আমরা করি এবং শুধুমাত্র যার কথা আমরা মেনে থাকি। হাযিহি সূরাতু ফি যিকরিল মুনাফিকিন, এই সূরাটি মুনাফিকদের বিবরণে নিবেদিত। আসূরাতুল্লাতী বা'দাহা ফি সিফাতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এরপরে যে সূরাটি এসেছে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছে। কোন সূরার কথা বলা হচ্ছে? ইন্না আ'তাইনাকা আল কাউসার, যেটার কথা তিনি বলেছেন ফানাহনু ইল্লাম নুসাল্লি ইলা তাআতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের লেভেলের সমমর্যাদায় পৌঁছাতে নাও পারি, মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলা আসহাবিহি, তার সাহাবীদের কাছেও যদি না যেতে পারি, লাম নুসাল্লি ফিল আফআলিল কবিহ ইলা হাউলাইল মুনাফিকিন, তাহলে আমাদের এই ধরনের নিচু জঘন্য মানসিকতার মানুষদের কার্যক্রম থেকে দূরে রাখুন। আমরা যদি অত উঁচু পদমর্যাদায় নাও যেতে পারি, আমাদেরকে এত নিচুতেও নামতে দিবেন না। ফাফু আন্না বিফাদলিকা ইয়া আরহামার রাহিমিন, ভালোবাসার সাথে আপনার বিশেষ অনুগ্রহে আমাদের ক্ষমা করুন, আপনি তো দয়াশীলদের মধ্যে সবচাইতে বেশি দয়াবান। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আর অবশ্যই তিনি দোয়া শেষ করলেন রাসূলের উপর সালাওয়াত ও সালাম পেশ করে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে খুবই চমৎকার একটি দোয়া। শেষ কথা যেটা আমি বলতে চাই এই দোয়ার শেষে, সেটা হচ্ছে এই সূরা যতটুকু দ্বীনের শিক্ষা সম্পর্কে আমরা অবগত, দ্বীনের একেবারে মূল শিক্ষাগুলোর মধ্যকার একটি। যদিও আপনি আয়াত, প্রমাণ, দলিল ইত্যাদি স্মরণে নাও রাখতে পারেন, শিক্ষাটা, এই দ্বীনের মজ্জাগত যে শিক্ষা জীবনের জন্য, সেটা আসলে খুবই খুবই সাধারণ দুটো বিষয়, যেগুলো আপনার অন্তরকে নরম রাখবে আর আপনার নিজের কাছে প্রমাণ করবে যে আপনি পরকালীন বিচার দিবসকে অস্বীকার করেন না, দিন, সেই দিনকে অস্বীকার করেন না। এর জন্য দুটো প্রমাণ হচ্ছে কিভাবে আপনি নামাজ পড়েন এবং কতটুকু আপনি দান করেন। দান খয়রাত, মানুষের সাথে আপনার লেনদেন, আর আল্লাহর সামনে আপনার সালাতগুলো, এগুলোই হচ্ছে আখিরাতের উপর আপনার বিশ্বাস ঠিক কতটুকু শক্তিশালী সেটার প্রমাণ। আর পরকাল থেকে আপনি কতটুকু প্রত্যাশা রাখেন সেটাও এখান থেকে বোঝা যায়। যদি আমাদের নামাজগুলো দুর্বল হয়, সেটা আমাদের জীবনে পরিকল্পনা হওয়া উচিত। এটা ঠিক করাকে লক্ষ্য বানিয়ে ফেলুন। আর ইয়াতিমদের সাথে আমাদের লেনদেন, আমরা তো অন্য মানুষদের প্রয়োজন চাহিদা নিয়ে কথাও বলি না। আমরা যদি এসব ব্যাপারে চিন্তিত না হই, তাহলে এটা বড় চিন্তার বিষয় আমাদের জন্য। সবার আগে আমাদের নিজেদের পরিবারের জন্য। আপনি ভালো করেই জানেন আপনার পরিবারে এমন অনেক মানুষ আছেন যাদের আপনার সাহায্যের প্রয়োজন, আর সেখানে কিছু মানুষ আছে যাদের আপনি পছন্দ করেন না। আপনার চাচাতো ভাইটিকে আপনি পছন্দ করেন না, কিন্তু তার সাহায্যের প্রয়োজন। আপনার খালাকেও আপনি পছন্দ করেন না, উনি আপনার সাথে চেঁচামেচি করেন, বেশি উদ্ধত স্বভাবের, কিন্তু তার সাহায্য প্রয়োজন। আর্থিকভাবে তার আপনাকে প্রয়োজন। এই মানুষরা সাহায্য পাওয়ার যোগ্য দাবিদার, প্রাপ্য, যাই করুক না কেন। কারণ আপনি এটা তাদের জন্য করছেন না, করছেন এই জন্য যে এটা আপনার নিজের কাছে প্রমাণ করে যে পরকালের প্রতিদানে আপনি বিশ্বাস রাখেন। আল্লাহর দেয়া একটা সুযোগ মাত্র। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের তাদের মতো করে নিক যারা সঠিকভাবে অন্তর থেকে বিশ্বাস করে। আল্লাহ তাআলা আমাদের নামাজগুলোকে সঠিক করে দিন, আর তিনি সকল ঘৃণ্য কাজকর্ম থেকে আমাদেরকে বাঁচিয়ে নিন। আল্লাহ আজ্জা জাল্লা আমাদের একে অপরের প্রতি আচরণে এবং সমগ্র দুনিয়ার মানুষের প্রতি আচরণে সহানুভূতিশীল করে দিন, আর এই দিনের সৌন্দর্য দানকারী হিসেবে আমাদেরকে জীবন্ত আদর্শে পরিণত করুন। বারাকাল্লাহু।